ও যখন এসছিল তখন এসে ওই বললাম না যে ছবি টবিগুলো বন্ধু বান্ধবের মতো, ও এসে ওখানে রেস্টুরেন্টে আসতো, বসতো, আড্ডা মারতো, এরকম। ওই যে 5-7 মাস ছিল, ওগুলো আমি বলি কেউ তো বলে দিতে হলে প্রমাণ দিতে হবে। যেমনি কার বিপ্লবের বইয়ের নামে যদি কেউ কমপ্লেন করে থাকে সে তো প্রমাণ দিয়ে করেছে। সেখানে আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে যা পারে করুক গে, প্রমাণ ছাড়া একটা ফাও বলে দিলে হবে? আমি তো বললো বিপ্লব খুন করেছে, ও বললে কি খুন প্রমাণ হয়ে গেল নাকি বিপ্লবের নামে? আমি দিতাম, আমি তো নেই, আমি তো কলকাতায় চলে। দেখুন, বিষয়টা শুধুমাত্র বাংলাদেশের ভোটার, একই সঙ্গে তিনি ভারতীয় ভোটার, এর মধ্যে গোটাটা দাঁড়িয়ে নেই। বিতর্কটা তৈরি হয়েছে তৃণমূলের সঙ্গে, তার যোগ সামনে এসেছে। তৃণমূল ছাত্র পরিষদের তিনি একজন সক্রিয় কর্মী, তা নিয়ে বিজেপি কিভাবে নিশানা করেছে শাসক দলকে, রাখবো আপনাদের সামনে পাল্টা শাসক দলের প্রতিক্রিয়া। দেখুন, নিজেরাই নিজেদের মধ্যে লড়ে মরবে, তার শুরুটা বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে। শুধু এইটুকু বলবো যে কোন রাজ্যে আমরা বসবাস করি, যে রাজ্যের সরকার অনুপ্রবেশকারীদের ভোটার বানানো, দলের সমর্থক বানানো, দলের কর্মী বানানো, এই সব কাজ লাগাতারভাবে করে গিয়েছে, এই বিষয়টিকে নিয়েও ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এই বাস্তব, মালবাজার থেকে গোসাবা, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্টিফিকেট তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের সহায়তা নিয়ে এই র্যাকেট চলেছে, এবং সেই র্যাকেটের মধ্যে দিয়েই বিভিন্নভাবে এই অনুপ্রবেশকারীদের ভোটার তৈরি করা, ভোটার তৈরি করে তাদের দিয়ে ক্ষমতা দখল করা, এই কাজটা কিন্তু এই চক্রের মধ্যে দিয়ে চলে। ঢুকলো কি করে? গোড়ায় আসুন। শুধু বাংলা নয়, কদিন আগে ত্রিপুরায় ধরা পড়েছে, আবার আগরতলা রেল স্টেশন থেকে 4 জনকে ধরেছে। কি করে ঢুকলো? সীমা তো বিএসএফ, অমিত শাহের। বাংলাদেশে তো এই থেকে যদি ঢুকতে হয়, বাংলাদেশ থেকে যদি ঢুকতে হয়, তো বিএসএফ কি করছিল? ত্রিপুরা তো বিজেপির, তাহলে সেখানে ঢুকলো কি করে? ফলে আসলে বাংলা ভোটার তালিকা বা ইত্যাদি কোনো একটা কাগজ তৈরি করা, এগুলো তো পরের কথা। সীমান্ত থেকে ঢুকছে, এটাই তো বিজেপির ফেলিওর। ও যখন এসছিল তখন এসে ওই বললাম না যে ছবি টবিগুলো বন্ধু বান্ধবের মতো, ও এসে ওখানে। অন্যদিকে তৃণমূলের নিউটন অস্বস্তি এই মুহূর্তে দাঁড়িয়ে চরমে। তার কারণ এবারে নিউটন দাস নিয়ে বিস্ফোরক দাবি করেছেন কাকদ্বীপের তৃণমূল পঞ্চায়েতের সদস্য বিপ্লব দাস। তিনি বলছেন 2001 সালে যখন বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, অভিবাসন দপ্তরের হাতে তাকে গ্রেফতার করা হয়, এবং সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি দেবাশিস দাস তার জামিনের জন্য তদবির করেন। অর্থাৎ তৃণমূলের অন্দরে নিউটন অস্বস্তি বহু গুণ বেড়ে গিয়েছে। কোনো বিরোধী রাজনৈতিক দল নয়, তৃণমূল নেতার মন্তব্যে এই অস্বস্তি বাড়ছে। কি